আজ বানাচ্ছি বাংলার অথেন্টিক চিংড়ির কারি। তো প্রথমেই কড়াইতে নিয়ে নিয়েছি সরষের তেল, তারপরে চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি কড়ায়। এটাকে হালকা একটুভাবে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে রাখবো। সেম তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ ও দালচিনি, সাথে এক টুকরো দিয়ে দেবো তেজপাতা। এটা দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে ভাজতে থাকবো। এটা ভাজা হয়ে গেলে এর জলটা যেই শুকিয়ে যাবে, আমি আগে থেকে একটা মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে অ্যাজ ইউজুয়াল জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়োর পেস্ট করে আমি এটাকে জল দিয়ে মিশিয়ে মশলাটা বানিয়ে রেখেছিলাম। তার আগে আমি নুন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে মশলাটা দিয়ে এবারে কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তার আগে আমি করে রেখেছিলাম মিক্সিতে আর একটা পেস্ট, সেটার মধ্যে ছিল পোস্ত, একটু কাজু আর একটু দই। এটা আমি পেস্টটা করে রেখেছিলাম এবং মশলা থেকে যেই তেলটা ছেড়ে আসবে আমি এই পেস্টটাকেও দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। তারপরে সেম বাটিতে আমি একটু জল নিয়ে জল ঢেলে দেবো। তারপরে জলটা যেই একটুখানি 1 ফুট হয়ে আসবে, আমি নারকেলের দুধ এর মধ্যে দিয়ে দেবো। নারকেলের দুধটা রেডিমেড কেনা ছিল, আমি বাড়িতে বানাইনি। সাথে একটু দিয়ে দেবো গরম মশলা। তারপরে যেই এটা আরেকবার ফুটে আসবে, তখনই আমি যে ভাজা চিংড়িগুলো আছে সেগুলো এর মধ্যে দেবো ছেড়ে। তারপরে চিংড়িটা যেই একদম বসে মাখা মাখা হয়ে আসবে, তারপর আমি নামিয়ে নেব। জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে বানাও এবং বানিয়ে বলো যে কেমন টেস্ট হয়েছে। সাথে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতেও কিন্তু ভুলবে না, যাতে নোটিফিকেশানগুলো চলে যায়। আপাতত টাটা, বাই বাই।